আলোচনা করব অনিষ্ট নিয়ে একটু পরে। হ্যাঁ, অনিষ্ট নিয়ে আলোচনা করব। কত ধারা? 425 অনিষ্ট। অনিষ্ট কাকে বলে? হ্যাঁ, অনিষ্টটা হচ্ছে, মনে করেন এই মোবাইলটা আমি আচার দিয়ে ভেঙে ফেললাম, তখন সেটা কি হবে? অনিষ্ট হবে। এই বইটা আমি তার ক্ষতির উদ্দেশ্যে বইটাকে ছিঁড়ে ফেললাম, সেটা কি হবে? অনিষ্ট হবে। এখন আপনার অনিষ্টটা তো ক্লিয়ার। আপনার একটা স্বর্ণের চেন যাওয়া ধরছেন এখান দিয়ে আমার সাথে, আমি গলা থেকে টান দিয়ে নিয়ে পুকুরে ফেলাই দিলাম, সেটা কি হবে? অনিষ্ট হবে। আপনার সম্পত্তি নষ্ট যদি করি, অথবা যদি আমি তার মূল্যটা নষ্ট করি, তখন সেটা কি হবে? অনিষ্ট বলিয়া গণ্য হবে। অনিষ্ট থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসে, এমসিকিউতে আসতে পারে, রিটেনও আসতে পারে, কোনো সমস্যা নেই। এখন অনিষ্টর শাস্তি কত? 426 3 মান্থ আর ফাইন আর বোথ। কিন্তু এখন আমি যদি এই মোবাইলটা ভেঙে ফেলি, তাহলে কি আমাকে 3 মান্থ দিব? তাহলে শাস্তিটা কত হবে? 427 ধারা মোতাবেক 50 টাকা 2 ইয়ার্স আর ফাইন আর বোথ। 2 ইয়ার্স আর ফাইন আর বোথ। তাহলে এখানে কি, যদি আপনি কলমটা নষ্ট করে ফেলান তাহলে একটা শাস্তি হইতে পারে, আর যদি এই বইটাকে ছিঁড়ে ফেলান তাহলে একটা শাস্তি, আরেকটা শাস্তি হইতে পারে। অনিষ্ট থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে, আমি এটা ফেলাই দিলাম, হ্যাঁ, আর জন্য সে এটা না পড়তে পারে, তাহলে আমি কি তার সম্পত্তি নষ্ট করলাম বা তার মূল্য নষ্ট করলাম? এটা কি হবে? অনিষ্ট। এবার আমি বুঝাই, যদি আমি এই বইটা তার কাছ থেকে না নিয়ে বইলে নিয়ে যাই, তখন সেটা কি হবে? চুরি। এই যদি আমি তাকে বলি যে তুমি এই বইটা দাও, নালে কিন্তু আমি তোমার একটা ক্ষতি করে ফেলবো, তখন সেটা কি হবে? চাঁদাবাজি। আমি যদি বলি যে এই বইটা দাও, নালে কিন্তু তোমাকে এখনই চাকরি দিয়ে পোস্ট দেব, দস্যুতা হবে। আর যদি আমরা 5 জনে মিলে বলি যে মুন্নি এই বইটা যদি তুমি না দাও, তাহলে কিন্তু এখনই তোমাকে মারধর করা হবে, তখন সেটা কি হবে? ডাকাতি করা হবে। যদি এই বইটা আমরা আমাকে দেয় নাই দেখে আমরা যদি ফালাই দিই, তখন সেটা কি হবে? অনিষ্ট সাধন হবে। বিষয়টা ক্লিয়ার? যদি সে আমাদেরকে বলে যে আচ্ছা বইটা আপনারা রাখেন, পয়রা আবার আমাকে দিয়েন শনিবারে, যদি আমরা আবার সেটাকে না দিই, তখন সেটা কি হবে? বিশ্বাস হবে। যদি এই বইটা এইভাবে রাস্তায় পড়ে থাকে, যদি এই বইটা এইভাবে রাস্তায় পড়ে থাকে বা এই থাকে, যদি আমি ওইটা নিয়ে যাই, তখন সেটা কি হবে? আত্মসাৎ হবে। বইটা ফেলাই দেওয়া আমার ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? আত্মসাৎ হবে। বিষয়টা ক্লিয়ার? এবার তো ক্লিয়ার? হ্যাঁ, বুঝছেন? বইটা এই পড়ে রয়েছে, হ্যাঁ, এই চেয়ারের উপরে মুন্নিয়াপুর আইখা চলে গেছে, হ্যাঁ, তখন আপনি কি করলেন? বইটা আপনার সামনে পরীক্ষা, আপনার দরকার, আপনি আস্তে নিয়ে রাখলেন, অসাধুভাবে কি হবে? অসাধুভাবে আত্মসাৎ করলেন। যেটা কইছেন আপনি এর আগে একটা উদাহরণ দিয়ে ঠিক আছে, ওটা গিয়েছিল ওইটাই লই আপনার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মানে উনি আমাদের দিছে, আচ্ছা আপনার বই নাই, আমি নিয়া পড়েন, আমার কাছে আরেকটা আছে, আপনি এটা নিয়া পড়েন, আমরা দিয়ে দিন একসাথে। আপনি শনিবারের পরে দিয়েন, পরীক্ষাটা পরে, পরীক্ষার পরে দিয়েন, আর পরীক্ষা 26 তারিখের পরে দিয়েন, তখন আপনি এটা নিছেন, কিন্তু 26 তারিখের পরে আর বই দিতে আছেন না, তখন সেটা কি হবে? কত ধারা অপরাধ হবে? কত ধারা অপরাধ হবে? 403। এই কি বলে? 405 ধারা অপরাধ। 405 করে লেখতাম তো কত ধারা হইল? 405। কনসেপ্টটা তো ক্লিয়ার? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার। আবার বলবো না, এই ধারাগুলো তো এই জায়গায় তো সব প্রশ্ন আসে, এই ধারাগুলো তো ধারা